কাবার একটা গ্লাফ আছে না? কখন থেকে সেই গ্লাফ লাগানো হয়েছে? কাবা শরীরের ভেতরে সর্বপ্রথম যিনি গ্লাফ লাগিয়েছিলেন তার নাম হচ্ছে ইয়ামেনের বাদশাহ তুব্বাই হিমিয়ারি। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার 260 বছর আগে কাবার গায়ে প্রথম গ্লাফ পরিয়েছে। আরে সুবহানাল্লাহ, তো আসতে এর আগে পৃথিবীতে কেউ কাবার গায়ে গ্লাফ পরায় নাই। তিনি কেন পরিয়েছিলেন? একবার তিনি হাজার হাজার মানুষ নিয়ে পৃথিবী ভ্রমণে বের হলেন। তো ভ্রমণ করতে করতে তিনি একবার কাবা বাইতুল্লাহর কাছে চলে এলেন। এখন উনি যখন বিদেশি বাদশাহ এসেছেন, ওনারে দেখতে কেউ যায় না, ওনার বড় মাইন্ডে লেগেছে। জিজ্ঞেস করলেন কাছের মানুষকে, ঘটনা কি? আমারে দেখার জন্য কেউ আসতেছে না, আমি না ইয়ামেনের বাদশাহ, নাম করা বাদশাহ তুব্বাই হিমিয়ারি, ঘটনা কি আসে না কেন? তখন তার সাথে বিজ্ঞ আলেমরা ছিলেন, তারা বললেন আপনারে দেখতে মানুষ কেন আসবে? আপনার থেকেও দামি ঘর এই জায়গায় আছে। তারা নিত্য নতুন ওই ঘর দেখে, আপনার মতন ব্যক্তিরে দেখার তাদের প্রয়োজন নাই। তারা আপনারে দেখে না, তারা কাবা দেখতে আসে। তো এই কথা শুনে ওনার ভিতরে একটু হিংসা জাগলো। তিনি মনে মনে একটা খারাপ ধারণা করলেন। যেই খারাপ ধারণা করছে সেই সাথে সাথে নাক থেকে রক্ত পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এখন উনি যেহেতু খারাপ ধারণা করছে, এটা উনি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। যখন উনি খারাপ ধারণা করেছে, নাক থেকে রক্ত পড়া শুরু হয়েছে। আপনারা জানেন আগের দিনে কোনো বাদশা কোথাও গেলে তার সাথে ডাক্তার, ওজা, কবিরাজ, হুকিম অনেক থাকতো কি না? বাদশাহ তুব্বাই হিমিয়ারির সাথে সব ছিল লস্কর বাহিনী। যে যত ট্রিটমেন্ট চালাচ্ছে, কারো ট্রিটমেন্টেই নাকের রক্ত পড়া বন্ধ হয় না। ভেতরে একজন বিজ্ঞ আলেম ছিলেন, উনি ডেকে গোপনে বাদশার তাঁবুতে ঢুকে বললেন, বাদশাহ আপনার রোগ হচ্ছে আসমানি, ট্রিটমেন্ট চলতেছে জমিনি। তো আসমানি রোগের কাছে জমিনি ট্রিটমেন্ট হার মানবে ছাড়া শেফা আসবে না। তাহলে কি করতে হবে? আমি কি নিয়াত করেছি তুমি তো জানো না, তাহলে তুমি কিভাবে বলছো? বা আমি বুঝতে পেরেছি আপনার মনের ভেতরে কোনো একটা দেমাগ এসেছে, যে কারণে আপনার নাক থেকে রক্ত পড়ছে, ট্রিটমেন্ট বা চিকিৎসা চলছে, কোনো ফল হচ্ছে না। আপনি আপনার নিয়াত থেকে রুজু বা প্রত্যাবর্তন করেন। সাথে সাথে তিনি নিয়াত থেকে প্রত্যাবর্তন করলেন, আর যখন নিয়াত চেঞ্জ করলেন নাকের রক্ত পড়া বন্ধ হয়ে যায়। পানি দিয়েন। ইতিহাসের ভেতরে এসেছে বাদশাহ যখন নিয়াত থেকে রুজু করলেন বা প্রত্যাবর্তন করলেন, সাথে সাথে নাকের রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ওই সময় তিনি একটা ভালো নিয়াত করেছিলেন। সেই ভালো নিয়াতটা কি ছিল? উনি তৎকালীন সময় আল্লাহর উপরে ঈমান এনে সাথে সাথে আল্লাহরে বললেন, আল্লাহ তোমার এত সম্মানের কাবা যা মানুষ দেখতে আসে, আমি বাদশাহ তুব্বাই হিমিয়ারি দেখতে এসে আমার কেউ দেখতে আসলো না। আমি মনের ভিতরে ফকর নিয়ে, অহংকার নিয়ে তোমার ঘর ধ্বংস করে ফেলবো বলে মনের ভিতরে খারাপ ধারণা করেছি। আর আসমান থেকে তুমি আমাকে নাক থেকে রক্ত পড়ার রোগ দিয়ে দিয়েছ। আসমানের রোগের সামনে দুনিয়ার জমিনের ট্রিটমেন্ট চলতেছিল, কোনো ট্রিটমেন্টে আমার তো সমস্যার সমাধান হচ্ছিল না। এখন যেহেতু আমি আমার খারাপ ধারণা থেকে ভালো হয়ে গেলাম, তওবা করেছি, তুমি আমারে মাফ করে দাও। আর তোমার ঘরে একটা আমার চিহ্ন, আমার স্পর্শ রেখে যেতে চাই, কোনটা হলে ভালো হয় তুমি আমারে বলো। তখন তার স্বপ্নের ভিতরে একটা গেলাফ দেখানো হয়েছিল যে আমার ঘরের ভিতরে একটা গেলাফ লাগাও। তখন তিনি স্বপ্নে যেই গেলাফটি দেখেছিলেন সেই গেলাফ তিনি পরবর্তীতে বানালেন। আর বানানোর পরে কাবা বাইতুল্লাহর শরীরের ভেতরে সর্বপ্রথম বাদশাহ তুব্বাই হিমিয়ারি প্রথম কাবার শরীরে গেলাফ দ্বারা আচ্ছাদিত করেছে।